পুলিশে চাকরি করেই শত কোটি টাকার মালিক বনে গেছেন এএসপি জিয়াউর রহমান। মিরপুরে ৯ তলার বাণিজ্যিক ভবন জাওয়াদ টাওয়ারের মালিক তিনি। একই এলাকায় গড়েছেন ৭ তলার বিলাসবহুল ভবন, আছে বাউনিয়ায় ফ্ল্যাটও। স্ত্রীর নামে সঞ্চিতা মহল, ভালুকায় কয়েক একরের বাগান, দামি গাড়ি সবই গড়েছেন পুলিশ কর্মকর্তা জিয়া। স্ত্রীর নামে আরও আছে কয়েকটি প্লট, ফ্ল্যাট, ব্যাংকে সঞ্চিত কোটি কোটি টাকা। মিরপুর পল্লবী থানার ওসি থেকে হয়েছেন এএসপি, শূন্য থেকে গড়েছেন সম্পদের পাহাড়। বিস্তারিত দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে। জিয়াউর রহমান পুলিশের এসআই থেকে এখন এএসপি, সম্পদ আর বিত্ত বৈভব ফুলে ফেঁপে হয়েছে পাহাড় সম। মিরপুর ২ নম্বর সনি সিনেমা হলের পাশে প্রধান সড়কে ৯ তলার সুবিশাল বাণিজ্যিক ভবন এই জাওয়াদ টাওয়ারের মালিক জিয়াউর রহমান। মিরপুর পল্লবী থানার ওসি থাকাকালীন গড়েছেন এই বহুতল ভবন। পাশেই ৩ নম্বর রোডের ২০ নম্বর ৭ তলা বাড়িটি পেশায় গৃহিণী স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার নামে বানিয়েছেন, যার নাম জিসান মঞ্জিল। এখানে সপরিবারে থাকেন জিয়াউর রহমান। এই ভবনের দামও প্রায় ৭ কোটি টাকার বেশি। এছাড়া পল্লবীর বাউনিয়ায় ১৬২৫৪ নম্বর দলিলে ক্রয় করেছেন আরও একটি ফ্ল্যাট, যা স্ত্রীর নামে। সম্পদের এখানেই শেষ নয়, স্ত্রীকে উৎসর্গ করে তার নামে ডুপ্লেক্স মহল বানিয়েছেন জিয়াউর রহমান। ময়মনসিংহ গফরগাঁওয়ের বাইলনা গ্রামের বাসিন্দাদের কাছে এই সঞ্চিতা মহল বেশ আলোচিত। একই গ্রামে রয়েছে আরও প্রায় ৫০% জায়গা। অবৈধ পথে অর্জিত বিপুল অর্থবিত্তের মালিক বনে যাওয়া জিয়াউর রহমান এবার ধর্মীয় কাজেও বিনিয়োগ করতেও ভুলেননি। কোটি কোটি টাকা বিনিয়োগ করে নিজ গ্রামে ২১ শতক জমি কিনে গড়েছেন সুবিশাল মাদ্রাসা। আরও ৮ শতক জমিতে নির্মাণ করেন মসজিদ ভবন। স্থানীয়রা জানান, তার ভয়ে তটস্থ থাকেন এলাকাবাসী থেকে নিজ পরিবারের সদস্যরাও। নামে মাত্র টাকা দিয়ে জোরপূর্বক লিখে নেন আত্মীয়ের জমিও। আমার বাপের না দিলে লাত্তি মেরে হালাই দিব। এই পুলিশ দিয়া কোটি টিয়ার সম্পদ কিছু টেহা দিছে আর সম্পদটা লয়ে গেছে। আগে আছেন ওসি, হয়েছে ডিবির এএসপি। ৩৩ বছরের চাকরি জীবনে যেখানে কোটি টাকা আয় করা দায়, সেখানে জিয়াউর রহমান তার স্ত্রী ও শাশুড়ির নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ৭টি অ্যাকাউন্টের মাধ্যমে গত ৮ বছরে লেনদেন করেছেন প্রায় ৫০ কোটি টাকা। জিয়াউর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সবশেষ এই অ্যাকাউন্টের মাধ্যমেও গত ১ বছরে লেনদেন করতে দেখা যায় প্রায় ১ কোটি টাকা। শিল্পপতির কাতারে নাম লেখাতে ময়মনসিংহের শিল্পাঞ্চল খ্যাত ভালুকার পাড়াগাঁও এলাকায় স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার নামে ৯ বিঘা জমি কিনে করেছেন আমবাগান। পাশেই আরও ১০ বিঘা জায়গা স্ত্রীর নামে কিনে করেছেন কলাবাগান। একই এলাকায় আরও ১০.২৫% জমি কিনেন সেই স্ত্রীর নামেই। এছাড়া ভালুকা ভূমি অফিসের ৯৮৭৬ নম্বর দলিলে আরও একটি জমি কিনে তা ৬০ লাখ টাকায় বিক্রিও দেখান জিয়াউর স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতা। আইডা বলে দারোগার জায়গা আমরা থাকতেছি, আম বাগান আছে ভাই, যে এগুলো আছে, ঘরবাড়ি আছে। এছাড়া সাভারেও জিয়াউর রহমানের রয়েছে বিশাল সম্পত্তি। গফরগাঁও, পাগলার মশাখালী, বাইলনা গ্রামের কৃষক আমসুর আলীর সন্তান জিয়াউর রহমান ১৯৯০ সালে মার্চে এসআই হিসেবে যোগদান করেন পুলিশে। ২০১৪ সালে রাজধানীর পল্লবী থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে থানা হেফাজতে জনি মৃত্যুর ঘটনায় মামলা হয় জিয়াউর রহমানের নামে। চাঁদাবাজির বড় স্পট এখন গাজীপুরের মীরের বাজার চৌরাস্তা। মাসিক হার নির্ধারণ করে চালককে দেয়া হচ্ছে টোকেন। কাগজপত্র পরীক্ষার নামে চালক সহকারীকে পুলিশ বক্স থেকে ঘুরছে অর্থ আদায়ের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সেখানকার ট্রাফিক পুলিশ রীতিমতো বাহিনী গঠন করে চাঁদাবাজি করছে। প্রতিবাদ করতে গেলে কেউ সাহস পায়। গাজীপুরের মীরের বাজার চৌরাস্তায় পুলিশের সাথে লাঠিয়াতে তৎপর এই মানুষগুলোকে দেখে মনে হতে পারে যানজট সামাল দিতে ব্যস্ত তারা। তবে অভিযোগ, এদের মাধ্যমেই চাঁদা আদায় করছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, ২৬ জুন রাত 11:30টার দিকে বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্ট থেকে ফেরার পথে তাদের রিকশা আটকে দেন আর্মড পুলিশের এক সদস্য। তার ফোনে আরও ২ জন পুলিশ সদস্য সেখানে আসেন এবং ২০,০০০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলার হুমকি দেয়া হয়। এমনকি তার বান্ধবীকে অনৈতিক প্রস্তাবও দেন আর্মড পুলিশের এক সদস্য। ভুক্তভোগী বলেন, সেটি ছিল তার জীবনের একটি বিভীষিকাময় রাত। এক পর্যায়ে আমাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করছে। পরে আমি বললাম যে টানাহেঁচড়া করবেন না, আমার বিরুদ্ধে কোনো থাকলে, কোনো ধরনের অভিযোগ থাকলে, করোনা থাকলে বা আমি কোনো অপরাধ করলে আপনি বলেন, আমি স্বেচ্ছায় যাব। হ্যাঁ, এটা নিয়ে আপনার কথা বলার পরে সে ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।
এই অবস্থার সুষ্ঠু তদন্ত চেয়ে পুলিশ পরিদর্শকের কাছে আবেদন করেও প্রতিকার না পাওয়ায় হাইকোর্টে আসেন ভুক্তভোগী। শুনানি শেষে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। আনফরচুনেটলি ওই দরখাস্ত এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তারপরে আমরা রিড করি, আজকে আদালতে হিয়ারিং হয়েছে। এএসআই মুস্তাফিজ ওনাদের উপর রুল ইস্যু করেছে এবং 15 দিনের মধ্যে ওই দরখাস্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ডাইরেকশন দিয়েছে। আদালত শুনানিতে বলেন, পুলিশ ধরেই নিয়েছে, দুর্নীতি করলে কিছু হয় না। ব্যবসা করতে গিয়ে চাঁদাবাজির শিকার হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন এই ব্যক্তি। তিনি বলছিলেন, মানব পাচারের মামলায় জড়ানো আর ব্যবসা নষ্টের ভয় দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করেছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সদস্য। আমি বললাম যে আপনার তো একটা অভিযোগ দেখা যাচ্ছে, আপনি মানে সাগর পথে পাঠাইছি বা কাকে কী করছি বা কেউ আমার কোনো টাকা পায়, যে কোনো বিষয়ে একটা অভিযোগ তো দেখাবেন। একজন আমাকে একটু সাইডে নিয়ে গেল আমার বারান্দায়, বলল যে দেখেন আপনি তর্ক বিতর্ক করলে আরও ফেসে যাবেন, তারা আসলে টাকার জন্য আসছে, তো আপনি টাকাটা দিলে বেঁচে যাবেন, আর নইলে কিন্তু এখানে আপনাকে মানব পাচারের মামলা দিবে, আর হচ্ছে মিডিয়া এখানে আসবে, আপনাকে কাভারেজ করবে, তখন আপনার কিন্তু লাইফ এবং ক্যারিয়ার আপনার প্রতিষ্ঠান সবই ধ্বংস হয়ে যাবে। এই ব্যক্তি সে দফায় 12 লাখ টাকা চাঁদা দিয়ে বেঁচে গিয়েছিলেন পুলিশের হাত থেকে, কিন্তু যথাসময়ে চাঁদা দিতে না পারায় মানসুরা খাতুনের ভাইয়ের পরিণতি হয়েছিল নির্মম মৃত্যু। মানসুরা খাতুন এখানে একটি ছদ্মনাম। মাস 2 আগে এই ছদ্মনামে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 10,000 টাকা দিতে না পারায় কিভাবে থানা হাজতে নির্যাতনের শিকার হয়েছিলেন তার ভাই। নিচে যে পুলিশ থাকে গার্ড, ওকে 100 টাকা দিছে, পরে আমাদেরকে যাইতে দিল, দেখি ভাইয়ের অবস্থা খুব খারাপ, মাটিতে পড়ে রয়েছে, রক্তাক্ত শরীর। ও কাঁদতে আর বলতেছে যে এখন 10,000 টাকা কাজ হবে না, এখন 50,000 টাকা লাগবে, যেভাবে হোক 50,000 টাকা ব্যবস্থা করে আনলেন, আমাকে মেরা ফেলবে। রাতে তখন 1টা বাজে, অত রাতে অত টাকা কই পাবো? পুলিশ আমাদেরকে বাইর করে দেয় যে আপনারা চলে যান, সকালে কোর্টে পাঠিয়ে দিব, আপনারা ওইখানে যান। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো অংশের বিরুদ্ধে এভাবে ভয় দেখিয়ে চাঁদাবাজি, ঘুষ নিয়ে অনৈতিক সুবিধা দেয়া, অবৈধভাবে টাকা লেনদেনের মতো দুর্নীতির অভিযোগ নতুন নয়। সম্প্রতি ক্যাসিনো বিরোধী অভিযানের পর পুলিশের বিরুদ্ধে দুর্নীতির এই আলোচনা ব্যাপক মাত্রা পেয়েছে। যদিও 2017 সালেই সেবা খাতে দুর্নীতি নিয়ে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির খানা জরিপে সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে দুর্নীতিতে শীর্ষে উঠে আসে পুলিশের নাম। টাকার অঙ্কে যা ছাড়িয়েছে 2000 কোটি। পরিসংখ্যানে দেখা যাচ্ছে গ্রেফতার, ট্রাফিক সংক্রান্ত বিষয়, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন, মামলা দায়ের, চার্জশিট, এমনকি জিডি করতে গিয়েও 70%-এরও বেশি খানা দুর্নীতির শিকার হয়েছে। হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা থেকে থানা পুলিশ, সকল সংস্থাতেই কম বেশি দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে টিআইবির ওই জরিপে। খুলনা, ঢাকা, যশোর সহ কয়েকটি জেলায় স্বামী স্ত্রীর অবৈধ সম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজ পেয়ে দুর্নীতি দমন কমিশন দুদক কর্তারা নিজেরাই বিস্মিত। তারা বলছেন, মাত্র কয়েক বছরে বিপুল পরিমাণ সম্পদ ও অর্থের মালিক পুলিশের এক কর্মকর্তা। ঝিনাইদহ ডিবি পুলিশের সাবেক ওসি আবুল হাশেম খান এবং তার স্ত্রী মাহফিজা বেগম চম্পার বিরুদ্ধে মামলার পর অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। অর্থের উৎস খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে অজানা অনেক তথ্য। খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় এই 9তলা ভবনের মালিক ঝিনাইদহ জেলার ডিবির সাবেক ওসি আবুল হাশেম খানের স্ত্রী মাহফিজা বেগম চম্পার 9 কাঠা জমিতে নির্মিত ভবনের 32টি ফ্ল্যাটের মধ্যে 8টি তার নিজ নামে, 18টি বিক্রি করেছেন, বাকি 6টি বিক্রি পর্যায়ে। এই বিশাল ভবন ছাড়াও একাধিক দলিলের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাহফিজা চম্পা। দুদক তার জ্ঞাত আয়, সম্পদের উৎস ও দাখিলকৃত অর্থ সম্পদের তদন্তে নামে। তদন্তে চম্পার বিরুদ্ধে 9 কোটি 17 লাখ টাকারও বেশি সম্পদ গোপন করে মিথ্যা হিসাব দাখিল এবং 8 কোটি 93 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পায়। প্রমাণ অনুযায়ী প্রথমে তার বিরুদ্ধে মামলা ও পরে চার্জশিট দাখিল করে দুদক। সিটিএসবির অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। তার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সম্পদের তথ্য চেয়ে আইজিপির কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জালিয়াতির মাধ্যমে বাবাকে মুক্তিযোদ্ধা করার অভিযোগ উঠেছে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে। মাসহারুল ইসলামের প্রতিবেদন।
দুদকে জমা পড়া অভিযোগে উল্লেখ আছে ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকার সম্পত্তি গড়েছেন পুলিশের কর্মকর্তা রফিকুল ইসলাম শিমুল। মিরপুর, ফার্মগেট, গুলশান সহ রাজধানীর বিভিন্ন স্থানে নামে বেনামে প্লট ও ফ্ল্যাট রয়েছে তার। নিজ জেলা গোপালগঞ্জেও কিনেছেন অনেক সম্পত্তি। প্রশাসনের নজর এড়াতে নিজের ভাই বোন এবং নিকটাত্মীয়দের নামে সম্পত্তি কিনেছেন শিমুল। নিজের বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানিয়ে বিশেষ পরীক্ষায় কোটার মাধ্যমে পুলিশের এসপি হিসাবে নিয়োগ পান তিনি। এরপর ভাগ্য বদলে শুরু করেন ক্ষমতার অপব্যবহার। এসব অভিযোগ তদন্ত করতে পুলিশ প্রধানের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ অর্জনের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এমন অভিযোগে তার সম্পদ অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধানও পেয়েছে দুদক। পরে সেসব সম্পদ জব্দের আবেদন করে সংস্থাটি। আবেদনের প্রেক্ষিতে এবার বেনজিরের সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন আদালত। শুক্রবার রাতে আদালতের সেই আদেশ বাস্তবায়ন করেছে প্রশাসন। আরও জানাচ্ছেন এসআই রাজ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব সহ ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। অফিস হচ্ছে এই মুহূর্তে অফিস হচ্ছে ক্রাইম সিন। আমি আপনার কাছে জানতে চাই যেটা আমার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। পর্যাপ্ত ভাবে আমাদের যা যা অনেক কাজ রয়েছে, এগুলি মানে সব কাজ তো সমানভাবে বলা যায় না, কাজে আমাদের প্রচুর কাজ রয়েছে। আমি যেটা আপনার কাছে পাচ্ছি না, আমি যেটা জানতে চাইছি আপনার, আমি তো কেউ না, আমি একজন বিশিষ্ট এই দলের মহাসচিব। অবশ্যই এটা আমার অফিস, অবশ্যই আপনাকে আমরা সম্মান করি। এটা আমাদের প্রপার্টি, অবশ্যই আমরা অস্বীকার করছি না। আপনি শোনেন আমার কথা, আগে শোনেন। আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। না পলিটিক্যাল লিডার, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। আমি একটু ওইভাবে কথা বলছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা? আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি।